আমাদের পুশ আপ চ্যালেঞ্জ হচ্ছে পুশ আপ করবে। তাই এখানে আমি 5টা কাঁচামরিচ রাখছিলাম, এই যে এখানে 4টা কাঁচামরিচ খেতে হবে, যে হারবে যে 4টা কাঁচামরিচ দেই। অ্যান্ড বেশি কথা না আবার ও দিবে, আর আমি এখানে কয়টা দিতে পারবো আমি সেটা ঠিক নিজে জানি না, হবে না। সো লেটস সি, দাও ঠিক আছে 4 5 দিতে হয় না, আজকে অনেক কষ্ট করে 20টা দিচ্ছি। হার মেরে নিয়েছে নিজের মুখে। হ্যাঁ আমি হার মরিচ খাইলো না, করলো না, খেতে পারো। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে ব্লগটা করব সেটা হচ্ছে 23 এন্ড আজকের ব্লগটা হবে আমাদের পুশ আপ চ্যালেঞ্জ। এন্ড এই পুশ আপ চ্যালেঞ্জে আমরা দুইজন পুশ আপ করব। এন্ড এই পুশ আপ চ্যালেঞ্জটা অনেক এনজয় হইতে চলেছে। এন্ড এই পুশ আপ চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এই চ্যানেলে ফার্স্ট পুশ আপ চ্যানেল। কথা ভাই আমাদের পুশ আপ চ্যালেঞ্জটি শুরু করে ফেলি। আর পুশ আপ চ্যালেঞ্জটা কিন্তু আমি ফার্স্ট টাইম পুশ আপ চ্যালেঞ্জটা করছি। সে দুইটা পুশ আপ চ্যালেঞ্জ করব। এন্ড আমরা এই যেখানে দুইজন থাকছি, এন্ড এই পুশ আপ চ্যালেঞ্জে কে কে পুশ আপ করছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এন্ড ও হচ্ছে পুশ আপ করবে, এন্ড আমরা হচ্ছে এই পুশ আপ চ্যালেঞ্জে যেটা করব, যে হারবে তার পক্ষ থেকে যেটা থাকবে এটা দেখে দাও। ব্লগে যে হারুক না কেন তার জন্য থাকবে আমাদের 4টা, এখানে আমি 5টা কাঁচামরিচ রাখছিলাম, এই যে এখানে 4টা কাঁচামরিচ খেতে হবে, যে হারবে যে দেখেন 4টা, একটা একটা করে গুইনে দেখাই। এই যে একটা, এই যে 2টা, এই যে 3টা, আর এই যে 4টা। সো এই 4টা দিয়ে আমরা আজকে এরই করবো। আর আমি জানি এটাতে আমি জিতবো, আর কে জিতবে। অ্যান্ড চলুন বেশি দেরি না করে আমাদের ব্লগ থেকে বলেছি এখানে 3টা রাউন্ড থাকবে। 3টা রাউন্ড ধরেন কেমন, আমি ধরেন ফার্স্ট রাউন্ডে জিতলাম, অ্যান্ড সেকেন্ড রাউন্ডে ও জিতলো, অ্যান্ড থার্ড রাউন্ডে যদি আমি জিতি তাহলে আমি উইনার হবো, আর যদি ও 2টা রাউন্ডে জিতে তাহলে ও উইনার। সো বুঝতে পারছেন, যে 2টা জিতবে সে আজকের এই ব্লগের উইনার হবে। অ্যান্ড তাকে, আর যে হারবে তাকে কিন্তু 4টা কাঁচামরিচ। সো লেটস সি। এখন আমি ফার্স্টে দিচ্ছি 4টা পুশ আপ। আমি জিতবো, আমি জিতবো, হারবো না। 3টা ব্লগে দেখে থাকবেন যে সে শুধু একটা কথাই বলে, আমি জিতবো শুধু একটা কথাই। অ্যান্ড চলুন আজকের ব্লগটি আর বেশি কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করে দেই। অ্যান্ড সে আগে কাঁচামরিচ খাওয়া ধরছে, কারণ সে জানে সে হারবে, আর আজকের ব্লগে আমি জানি আমি জিতবো। সো চলুন বেশি দেরি না করে আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ব্লগটি শুরু করে ফেলি। অ্যান্ড এখন আমি 10টা বুক ডাউন না পুশ আপ দেবো। সো লেটস সি। তো এখন আমি আমাদের এখানে 10টা আগে বুক ডাউন দিচ্ছি, অ্যান্ড আমি দেওয়ার পর ও দিবে, আর আমি এখানে কয়টা দিতে পারবো আমি সেটা ঠিক নিজে জানি না, কনসেপ্টটা কেমন হচ্ছে জানি না ঠিক। অ্যান্ড লেটস সি, এখন দিচ্ছি। অ্যান্ড এখন এখানে আমি 10টা বুক ডাউন দিব। অ্যান্ড ও গুনবে, দেখবে যে এখানে কয়টা আমি দিতে পারি। অ্যান্ড লেটস সি। আমার মনে হয় না 10টা দিতে পারবো, দেখা যাক। কষ্ট করে হলো গাইস দিতে হবে, দেখা যাক। 11টা দিতে পারছি, আর কনসেপ্টটা তেমন একটা ভালো হয় নাই, ভাবছিলাম যে 12-13টা দেবো। অ্যান্ড আমার দেওয়া শেষ। অ্যান্ড আমি জানি যে ও 10টা দিতে পারবে না, যেহেতু 10টা দিচ্ছে আমি জানি যে ও 11টা দিতে পারবে না, কারণ আমি 11টা কিন্তু দিচ্ছি, আমি জানি ও 12টা দিতে পারবে না। অ্যান্ড এই রাউন্ডের উইনার আমি হবো। অ্যান্ড লেটস সি। এখন ও দেখে কথা জানি যে আজকে ব্লগের উইনার কিন্তু আমি হবো, এটা আমার একটা কনসেপ্ট বলতে পারেন আছে। অ্যান্ড আমি জিতছি ধরতে গেলে, কারণ ও মনে করেন যে মানজা এরকম ব্যাখ্যা করে দিছে, এন্ড তারপর ওকে আমি জিতাই দিছি, কারণ সে ছেলে, এর কারণে ফার্স্ট রাউন্ডে তাকে জিতে দিলাম। এন্ড সেকেন্ড 2টা রাউন্ড আমারই থাকবে। এন্ড সেকেন্ড রাউন্ডে যে ফার্স্টে দিবে সে হচ্ছে ও, কারণ ও যেহেতু আমার ফার্স্টে যেহেতু হারছে, আমি যেহেতু ফার্স্টে হারছি, এন্ড সেকেন্ডে যেহেতু ও জিতছে, তার কারণে ওকে এখন আমি সেকেন্ডে যা ও দিবে এখন ফার্স্টে, এন্ড তারপর আমি দিচ্ছি। রাউন্ডে যেহেতু আমি হারছিলাম, কারণ আমি হারি নাই, ওকে জিতাই দিছিলাম, ছোট ছেলে। এন্ড সেকেন্ড রাউন্ড এখন ও ফার্স্টে দিচ্ছে। আর লেটস সি। এখন আমি গুনবো, আর এবার যদি চূড়ান্ত হবে না, কারণ আমার আশা আছে আমি ফার্স্ট হব। আর এবার কিন্তু কোনো চূড়ামকে হবে না, কারণ ও ফার্স্ট টাইম চূড়ামকি করছে, কারণ এই যে এরকম মানজা ভেটকাই দিয়ে দিচ্ছে, সো এখন এরকম হবে না। সো লেটস সি, দাও ঠিক আছে 1 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টা দিছে, আমার তো বিশ্বাস হইতেছে না তুই 20টা দিছে না। 20টা দিছে।
এখন দিবে আমাদের রোমান ভাই 20টা দিয়েছি এখন অতি কয়টা দেবো আমি তা জানি না তো লেটস গো স্টার তো এটা ড্র হয়েছে এই ম্যাচটা আমরা আবারও দিব হ্যাঁ ও ফার্স্টে দিব দে এবার এক্সারসাইজ করে 20টা দিতে হয় না আজকে অনেক কষ্ট করে 20টা দিছি আর পেটটা শেষ পেট শেষ বলার বাইরে 20টা অসম্ভব একটা সিকোয়েন্স ছিল কেমনে 20টা অসম্ভব ইম্পসিবল সো যাই হোক এখন আমরা ও দিবে এখন আবার সেকেন্ড যেটা আছে ওইটা দিবে অ্যান্ড এটা কিন্তু আমরা দিচ্ছি না এটা কিন্তু থার্ড রাউন্ড না কারণ হচ্ছে এটা হচ্ছে আর দ্বিতীয় রাউন্ডে ড্র এটা আমরা যেহেতু দুজনে সমান দিছি সো এটা আবার রিপ্লে হচ্ছে আর কি সো লেটস স্টার্ট এখন গুনছি কয়টা দেয় গাইস আমরা এখন ফুটেজ দেখবো যে ও যদি কম দিয়ে থাকে তাহলে আমি এটা জিতবো আর যদি ও বেশি দিয়ে থাকে তো আমি হারবো এটা বুক ডাউন ছাড়াই গাইস ও সেকেন্ড রাউন্ডে ভাবছে যে আমি সেকেন্ড রাউন্ডে জিতছি কারণ ও ওইখানে চুরাঙ্গি করছে এই যে দিছে কিন্তু দিছে ঠিক আছে 27টা দিছে ঠিক আছে কিন্তু এই যে এরকম মস্ত দিছে কারণ একটুকাও নিচে যায় নাই সেই কারণে ও হার মেনে নিয়েছে নিজের মুখে হ্যাঁ আমি হার মেনে নিয়েছি জি এখন আমরা থার্ড রাউন্ডে চলে যাচ্ছি মানে লাস্ট রাউন্ড অ্যান্ড এটাই যে জিতবে সেই উইনার অ্যান্ড ও একটা দিচ্ছে আমি একটা দিচ্ছি লাস্ট দেখি কে জিতে আর এটাতে আমি একটা লাস্টলি একটা কথা বলে দিতে চাই এখন যে চূড়াঙ্কি করবে একটু যে দিবে সে সাথে সাথে হারবে তার সাথে সাথে ওই যে কাঁচামরিচ খেতে হবে এটা কিন্তু লাস্ট সো এখন শুরু করছি লাস্ট রাউন্ড এখন আমি যেহেতু দিচ্ছি এখন আমাকে ফার্স্ট দিতে হবে জানি না 20টা এখন দিতেই হবে প্রায় শরীরের শক্তি আর কমে গেছে এখনও দিবে অ্যান্ড আমি জানি আমি জিতবো কনসেপ্ট আছে টেস্টটা দিতে পারবে না গাইস হাঁপিয়ে শরীরের সব শক্তি শেষ সব শেষ যাই হোক লেটস সি কয়টা দিতে পারে অ্যান্ড দেওয়ার সাথে সাথে কাঁচামরিচ সো লেটস সি দেখা যাক কে জিতে আজকের এই ব্লগের উইনার হয় অ্যান্ড 3-4টা সেট আপ করবো কারণ ও বিশ্বাস করছে না যে ও মাঞ্জা উঁচা করছে সো আমি এটা ক্যামেরাতে দেখাবো এবং নিজে থেকে দেখাবো যে মাঞ্জাটা কতটুকু উঁচা করছে সো আর একটু এখন ঠিক আছে হ্যাঁ রেডি 1 2 3 লাস্টে আর লাস্টের ফুটেছে ও হচ্ছে হার্টসে একটা হেরোম্যান অ্যান্ড ওর নাম কিন্তু সবাই সম্মোহিত করবেন অ্যান্ড ও কিন্তু লাস্টেরটা হারছে আমি বলছিলাম যে কাঁচামার খেতে হবে অ্যান্ড ও এটা ফিল আপ করে নাই তার জন্য ও একটা হিরো ম্যান সো যাই হোক আর কিছু বলা লাগো না হেরছে অ্যান্ড ও কিন্তু হারছে কোনো ডরে আর কি মরিচ খাইলো না সো হেরে কিন্তু চলে গেল সো খাইলো না আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আমি কিন্তু জিতছিলাম আর এই ম্যাচটা কেমন হয়েছে সেটা ঠিক জানি না বাট এটা যদি পার্ট 2 চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে বাইটার পার্ট 2 করেন সো আমি চেষ্টা করবো পার্ট 2 বাট এটার যে কাঁচা মরিচটা সেটা হইলো না খাওয়া কারণ হচ্ছে ও হারছে ঠিক আছে বাট ও এইটা করলো না খেতে পারবে না অ্যান্ড ও খাবে না বিদায় কিন্তু দিল না সো এটা আর কি আমার কিছু করার নাই অ্যান্ড ও চলে গেছে দেখেন আমি এখানে খেয়েছি সো সবাই চলে গেছে এখান থেকে সো এই পর্যন্ত ছিল আই হোপ আপনাদের এই ব্লগটা অনেক বেশি এনজয় হয়েছে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে মানে আমাদের সাথে অসম কিছু ধন্যবাদ অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে 24-এ অ্যান্ড আজকের মতো বাই বাই সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে বাই বাই অ্যান্ড টাটা টেক কেয়ার হ্যাভ ফান লাভ ইউ গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চিল বড় বাই বাই